সুধী দূর দূরান্ত হতে আগত আমার শ্রদ্ধেয় মাতৃ সমতুল্য বৈষ্ণবী মায়েরা এবং আমার পিতৃ সমতুল্য সাধু গুরু বৈষ্ণব গোসাই সকলের শ্রীপাদ রাঙা রাতুল চরণে অধম সন্তানের অনন্ত কোটি প্রণাম এবং অন্তরের অন্তঃস্থল হতে ভক্তিপূর্ণ ভালোবাসা বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে সমর্পণ করিলাম। কৃপা করে অধম সন্তানের প্রণাম গ্রহণ করবেন। হরি বল হরি বল। আমাদের বর্তমান লীলা স্মরণে বিষয়বস্তু হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত লীলা মাধুরী তত্ত্বে অর্থাৎ অষ্টকালীন লীলা স্মরণে প্রথম পর্যায়। লীলাটির নাম হলো আমার অপ্রাকৃত গৌর গোবিন্দের জাগরণ লীলা। হে বৈষ্ণবগণ মায়েরা, আসুন আমরা যে যতটুকু সময় পারি আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে গৌর গোবিন্দের কৃপা কিরণ মস্তকে ধারণ করে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা অবতারণা করে যে যতটুকু সময় পারে এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণে ব্রতী করে। লীলা আস্বাদনকারী হলেন শ্রীমন মহাপ্রভু, আর লীলা স্মরণকারী জগতে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব জন। গৌরাঙ্গ মহাপ্রভু জানাই দিলেন শ্রবণম মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করা মাত্র এহেন কলিজীবের কল্যাণ সাধিত হয়। এই পাপহত মায়াবদ্ধ বিষয়বদ্ধ কলিজীব কেউ জানত না শ্রবণ করা মাত্রই এহেন কলিজীবের কল্যাণ সাধিত হয়, মুক্তি হয়। তাই আসুন আমরা আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে আপন আপন নিজ কর্ম ব্যতি রেখে ফেলে রেখে যে যতটুকু সময় পারি আজ এই প্রাতকালে রাধা গোবিন্দে অপ্রাকৃত লীলা স্মরণে ডুবে যায়। বৈষ্ণব দ্রষ্টা লীলার প্রান্তে দাঁড়িয়ে গৌরের অপ্রাকৃত মূর্তি দর্শন করে ভাব নয়নে লিপিবদ্ধ করলেন, সতী আছে গোরাচা শয়ন মন্দিরে। হে বৈষ্ণবগণ মায়েরা, আমার গৌর কি কখনো ঘুমাই থাকে? গৌর যদি ঘুমাই থাকে এই পাপহত মায়াবদ্ধ বিষয়বদ্ধ কলিজীব কখনো কি চৈতন্য থাকতে পারে? তবে গৌর ঘুমাই থাকে, কেবল তার মাঝেই ঘুমাই থাকে। যে বদনে হরি কথা নেই, যে বদনে কৃষ্ণ কথা নেই, গৌর কেবল তার মাঝেই চিরজনমের মতো ঘুমাই থাকে। রাসবিলাস অন্তে নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দমার পূর্ব লীলা স্মরণ করে
শ্রীবাস অঙ্গনে শয়নে আছে। তবে গৌরহরি কার মাঝে হরিনাম সংকীর্তন করে? দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর এত ভক্ত থাকতে, এত